হাই ফ্রেন্ডস। তো আজকে আমরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটাতে আমরা ইম্প্রোভাইজেশন সরি ইম্প্রোভাইজেশন নিয়ে কাজ করছি। হ্যাঁ, আমরা হ্যাঁ। দুজন আছি আজকে তন্ময়দা নেই, একটু ব্যস্ত আছে তন্ময়দা। তো আমরা দুজন মিলে আজকে আবার কিছু একটা পারফর্ম করব, ইম্প্রোভাইজ করবো আর কি। দেখি আবার চালু আছো তো? হ্যাঁ, নাহলে আবার তোমরা কিছু শুনতে পারবে না, ঠিক আছে? তখন আবার কমেন্টসে জানাবে কিছু শুনতে পাচ্ছি না। তো আজকে আবার আমরা একটু নিজেরাই কিছু ইম্প্রোভাইজ করব, কিছু ভাবিনি, জাস্ট দুজন মিলে ইনস্ট্যান্ট যা মনে হবে সেটাই করব। আহ, দেখতে থাকো। আর ভিডিওর পর আস্তে 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 আমরা ভিডিওর শেষে পুরো বিষয় নিয়ে কথা বলবো, তাই তো? ওকে, চলো। ইয়েস, কামিং। হুম, আপ- আপনি আপনি কি এটা আপনার কোচিং? হ্যাঁ, এটা আমারই কোচিং। প্লিজ কাম। আসলে বাইরে বোর্ডটা দেখে আমি মানে ভাবলাম হয়তো মানে বলুন। বেশ বড় কিন্তু মানে আপনি কোচিংটা হুম, কবে থেকে শুরু করেছে? চলছে প্রায় 3-4 বছর ধরে। আসলে মানে আসলে একজন ভর্তি হবে, তার জন্য। ইফ ইউ ডোন্ট মাইন্ড জানতে পারি কে? মানে আপনার রিলেটিভ বা আপনার নিখিল, ছেলে মেয়ে কেউ? নিখিল, নিখিল ভর্তি হবে। নিখিল? ফুল নেম? নিখিল চৌধুরী। ও, আপনার ছেলে নিশ্চয়ই। হুম, হুইচ ক্লাস? ক্লাস 7। 7? হ্যাঁ, 7-এর তো ক্লাস হয়ই আমাদের কোচিং। এখন 7। আচ্ছা, কোন স্কুল? স্কুল বারাসাত গভর্নমেন্ট। ভালো স্কুল। ঠিক আছে, আপনি পাঠিয়ে দেবেন কাল থেকে। আহ, আপনার ফোন নাম্বারটা, আমি একটা ফর্ম দিচ্ছি, আপনি লিখে দিন। ফর্মটা ফিল আপ করতে হবে, আর ওখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন যেটাতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। বেশ। ওখানে আপনার সমস্ত শিডিউল, কখন কি টাইমিং সব জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, ঠিক। এই লিস্টটা একটু ফিল করে দেবেন। ডু ইউ হ্যাভ এ পেন? নো, আই হ্যাভ পেন। একটু ওয়েট করে নিয়ে আসছি। পেনটা।
যা যা লাগবে আমি সব করে দিয়েছি। আর আপনি পরে একবার দেখে নেবেন তাহলে। না, সব ঠিক আছে, প্রবলেম। ঠিক আছে, আপনার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার তো? হ্যাঁ, তো পেনটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে পুরো ডিটেলস গুলো শেয়ার করে দেওয়া হবে। আর কিছু? ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলুন। যদি যদি আপনি কিছু মনে না করেন তাহলে আর কি, মানে মনে করার মতো যদি কোনো প্রশ্ন না করেন তাহলে মনে করবেন না। তারপরে বলুন। মানে আপনি এখানে একাই থাকেন? হুম, একাই থাকি। না মানে আপনি আপনার হাজবেন্ড বা কাউকে মানে দেখলাম না আসার সময় বাড়িতে। মানে আপনি বাড়িতে একাই থাকছেন? মানে কারণ আমি একা, তাই আমি একাই থাকি। সরি, আমার সাথে কেউ থাকে না, আমি একাই থাকি। আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করবেন? না মানে ওই অ্যাকচুয়ালি আপনার সাথে হঠাৎ করে দেখা হবে এটা আমি বুঝতে পারি। মানে বেশ অনেক হ্যাঁ, বছর সেই হঠাৎ দেখা একটু ডিস্টার্বই করে দিল না আপনাকে? মানে না, ঠিক আছে। হঠাৎ দেখার বুঝি খুব প্রবলেম হয়ে গেল? না, প্রবলেম কিছুই না। আপনাকে দেখে বেশ খুশি হ্যাঁ, খুশি। আমি খুশি, ভীষণ খুশি। আমাকে দেখে খুশি।
কেন আপনি খুশি নেই? কোনো প্রবলেম? আগের ঘটনা কি এখনো আপনার মনে আছে? এই আগের ঘটনার কথা মনে করিয়েই থাকেন, তাহলে আপনি আমার আগের মানুষটাকেও চেনেন। আমি সহজে কিছু ভুলি না, তাই মনে আছে বই কি। কিন্তু কিছু মানুষ খুব সহজে এগুলো ভুলে যায় আর লাইফে খুব সুন্দর আগে বেরিয়ে যায়। তার জলজান্ত প্রমাণ আপনি নিলেন। আমার আমার মনে হয় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আর মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। মিসআন্ডারস্ট্যান্ডিং তো হয়েই গেছে, তার ক্ল্যারিফিকেশন এত বছর পরে দেওয়ার কোনো দরকার আছে কি? দেখুন, আমার কোনো ক্লারিফিকেশনের দরকার নেই, বাট আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। নো, আমার কিছু বলার নেই। বেশ। তাহলে মানে আপ- মানে তুমি মানে সরি মানে আপনি মানে আহ, আপনার কাছে কবে পাঠাবো? উম, আমি আমার টিচার্সদের সঙ্গে আলোচনা করিনি, কারণ এখানে একজন টিচার তো নয়, অন্য টিচাররাও ক্লাসে। তো ওদের 7 ক্লাস অনুযায়ী যে শিডিউল আমি ডিসকাস করে আপনাকে হোয়াটসঅ্যাপে ডিটেলসটা দিয়ে দেওয়া হবে। তারপরে যদি আপনার কোনো টাইমিং প্রবলেম হয় সেটা জানাবেন, আমরা দেখবো। ওকে, থ্যাংক ইউ।